নমস্কার, আমি সৌমিক। এই মুহূর্তে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আর একটা নতুন ভিডিওতে। ঘড়ির কাঁটা এখন বাজে 1:15। এই মুহূর্তে আমি বসে আছি আমাদের পুরনো অফিস পাড়ার ফুটপাথের ওপর। ফেয়ারলি প্লেসের ঠিক উল্টো পারে আমি বসে আছি। বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে আর আমার সামনে একটা বিশাল বড় হাঁড়ি থেকে একের পর এক বিরিয়ানি কাটা হচ্ছে। অফিস পাড়ায় কিন্তু পুরোদমে লাঞ্চ আওয়ার শুরু হয়ে গেছে। আজকে আমি চলে এসেছি ফেয়ারলি প্লেসে আমাদের পুরনো অফিস পাড়ার দাসবাবুর বিরিয়ানি কভার করতে। দাসবাবুর বিরিয়ানি কিন্তু বেশ বিগত কয়েক বছর ধরে এই পুরনো অফিস পাড়ার অফিস বাবুদের কিন্তু বিরিয়ানির স্বাদ দিয়ে আসছে। চলুন তাহলে আপনাদের সাথে এই দাসবাবুর বিরিয়ানি শেয়ার করে নেওয়া যাক। দাসবাবুর বিরিয়ানির দাম এখন কত, তাতে কিরম সাইজের মাংস থাকে, সব বৃত্তান্ত নিয়েই আজকের ভিডিও। চলুন তাহলে আজকের ভিডিও শুরু করা যাক। নমস্কার, আমি দাস বিরিয়ানি তরফ থেকে বলছি। আমার নাম সুনীল দাস, ডাকনাম হলো ভোম্বল। এখানে সবাই ভোম্বল বললে সবাই জানে। এই পুরো এরিয়া ডালহাউসি এরিয়া। মোটামুটি আমি এখানে 32 বছর ধরে বিরিয়ানি দোকান করছি। আমি প্রথমে যখন শুরু করেছিলাম 1993 সাল থেকে, তখন আমার বিরিয়ানির দাম ছিল 20 টাকা। আজকে সেই বিরিয়ানির দাম হচ্ছে 140 টাকা চিকেন, মটন হচ্ছে 190 টাকা। অনেক কষ্ট করেছি, আজকে অনেক স্ট্রাগল করে আজকে এই জায়গায় এসেছি। নতুন বহুত পুরোনো। এখানে মোটামুটি আমি 48 বছর আছে। আগে আমি জামা কাপড় বেচতাম, তারপরে বিরিয়ানি দোকান করি 93 থেকে, 93 সাল থেকে। তারপরে আস্তে আস্তে আজকে এই জায়গায় এসেছি। মোটামুটি 8-10 হাজার মাল দোকানদারি হয় রোজ। হ্যাঁ, 10-11 জন কাজ করে আমার কাছে। 5টা মিস্ত্রি আছে, 6টা লেবার আছে। চিকেনের পিস থাকে মোটামুটি 250 গ্রামের পিস, আর মটন থাকে 150 গ্রাম পিস। বুঝলেন তো? এই হলো চিকেনের দাম হলো 140 টাকা, মটনের দাম হলো 190 টাকা। আর আমার মানে ঠিকানা হলো ফেয়ারলি প্লেস, ডালহাউসি রিজার্ভ ব্যাংকে এগিয়ে আসবে রেলের অফিস, ইস্টার্ন রেলের অফিসের বাদিকে ঢুকে যাবেন ফেয়ারলি প্লেসের গলিতে, ওখানটাই আমার দোকান। ফুটের ওপর আমরা বহুত বছর আছি, বহুত দিন ধরে আছি, বুড়ো হয়ে গেলাম এখানে। আমরা যখন দেখি সব জায়গায় এখন দুটো হাড়ি কিনে একটা ডেস্ক কিনে, এখন সবাই বিরিয়ানি আলা হয়ে গেছে। কিন্তু আমরা তো আজকে না, আমরা বহুত পুরনো। আর আমাদের যারা কাস্টমার থাকে তারা মোটামুটি সব পুরনোই কাস্টমার। আর যারা খাবে মোটামুটি আশা করি যে গ্যারান্টি আছে খাবার খেলে আসতে হবে। আমি যা সাইজ দিয়ে মোটামুটি দোকানেও দেবেন অত বড় সাইজ চিকেনের লেগ পিস। কেজি ঘি, অরিজিনাল ঘি দিচ্ছে কোথায়? আমি তো মোটামুটি একদম এই রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করি, আর ফরচুনের আর ঘি দেই, ঘি রেড কাউ ঘি দেয় আমি। কেন কেজি ঘি দেনেওয়ালা কেউ বিরিয়ানি পোষাবে না। কেজি ঘি, চালের কোয়ালিটি মেনটেন করতে হবে, মশলা দিতে হবে, মেনটেন করতে হবে। মশলা বাসমতি চাল ব্যবহার করি, কিন্তু আমি এই মশলা নিজে হাতে বানাই। মশলা আমি কারো হাতে ছাড়ি না বাবা, আমি মশলা নিজে হাতে বানাই। মশলা আমি কারো হাতে ছাড়ি না। নিজের কতটা কি লাগবে, এলাচ কতটা ভাগ, লবঙ্গ, দালচিনি কোনটা কত ভাগ লাগবে সব আমি নিজে হাতে দিই। আমার বিরিয়ানিতে অনেক আলু বখরা পাবেন, খোয়া ক্ষীর পাবেন, যেটা দেয় না অনেক। বুঝলেন তো? আলু বখরা খুব কম লোকে দেয়, খোয়া ক্ষীরও দেয় না খুব। দুধ পাবেন টেড্রা মিল্ক দুধ, আমুলের টেড্রা প্যাক দেয়। মোটামুটি ভালো জিনিস দিয়েই বানাবার চেষ্টা করি, মানে জিনিসটা যেটাতেই ভালোই দিই। ওই জন্য আশা করি যে খাবে সে একবার আসবে। দোকানের টাইম হলো 12টা থেকে সন্ধ্যে 6টা। আমার 6 ঘন্টা দোকানদারি। আমি অফিস পাড়া তো, অফিস টাইমে দোকানদারি। দোকান কি রোজ খোলা থাকে? আমার রেগুলার খোলা, খালি রবিবার বাদে। সানডে বা ক্লোজ, কারণ অফিস বন্ধ, আমাদেরও বন্ধ।
এখন কিন্তু আমার হাতে রয়েছে এই দাসবাবুর বিরিয়ানি। আমি ফুল 1 প্লেট চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি। 1 প্লেট চিকেন বিরিয়ানির দাম নিয়েছে 140 টাকা। এখানে একটা চিকেন দেওয়া হয়েছে, কিছুটা স্যালাড, একটা আলু। একদম স্ট্রিট ফুড বিরিয়ানি বলতে যেটা বোঝায়, একদম স্ট্রিটের উপর বসে। এরকম হচ্ছে রাইস, এর সাথে এরকম একটা প্রায় 150 গ্রাম ওজনের চিকেন, কিছুটা স্যালাড, আর এরকম সাইজের একটা আলু দিয়ে দেওয়া হয়েছে। প্রথমেই আসি রাইসটা কিন্তু বেশ ফ্লেকি, ঝরঝরে রাইস আছে এবং টিপিক্যাল কলকাতা বিরিয়ানি যেরকম স্টাইল হয়, একটু হলদেটে মার্কা, এখানে কিন্তু সেরকম স্টাইলের বিরিয়ানিটা রয়েছে। মাংস কিন্তু যথেষ্ট টেন্ডার, হাত দিতে কিন্তু ছিঁড়ে আসছে এবং মাংসটা ফ্রেশ। চলুন তাহলে প্রথমে একটু রাইসটা ফ্রাই করে দেখা যাক। খুব হালকা স্বাদ, টিপিক্যাল ব্যারাকপুর বিরিয়ানি যেরকম একটু চড়া মশলার হয়, কলকাতা বিরিয়ানি কিন্তু ব্যারাকপুর স্টাইল থেকে একটু আলাদা। হালকা হালকা আতর জল, কেওড়া জল এসবের গন্ধ আছে এবং বেশ লাইট বিরিয়ানিটা। ঘিয়ের আধিক্য কিন্তু এর মধ্যে নেই। আলু, এই হচ্ছে আলু। আলুর মধ্যে কিন্তু অতটা ওদের বিরিয়ানি ফ্লেভার পেনিট্রেট করেনি, আলুর ভেতরটা কিন্তু সাদা। আচ্ছা, একটু আলুটা নিয়ে একটু রাইস নিয়ে ট্রাই করে দেখি। আলুটা আমার ভাগে যেটা পড়েছে সেটা সামান্য শক্ত, কিন্তু রাইসটা বেশ ভালো। টিপিক্যাল কলকাতা বিরিয়ানি, মানে মধ্য কলকাতা এবং উত্তর কলকাতা আপনি যেরকম বিরিয়ানি চান, এই বিরিয়ানিটার টেস্ট কিন্তু অনেকটা সেরকম। স্ট্রিট ফুড বিরিয়ানি হলেও কিন্তু মোটের উপর বেশ ভালো। আচ্ছা, এবার চিকেন দিয়ে একটু বিরিয়ানিটা ট্রাই করে দেখা যাক। চমৎকার, চিকেনটা কিন্তু ফ্রেশ আছে। চিকেনটা মুখে দিতেই মিলিয়ে যাচ্ছে বলবো না, কিন্তু আপনাকে কসরত করতে হবে না। নর্মাল যেটুকুনি চিবোলে খাওয়া যায় সেটুকুনি চিবোলেই চিকেনটা কিন্তু মুখের মধ্যে মিলিয়ে যাচ্ছে। মোটের উপর অফিস পাড়ায় যারা নিত্যদিন এখানকার খাওয়া দাওয়া করেন তাদের জন্য এরকম একটা বিরিয়ানি কিন্তু মোটের উপর বেশ ভালো। তাহলে আমি পুরো খাওয়া দাওয়াটা শেষ করে নিই, কথা হচ্ছে কিন্তু খাওয়া দাওয়ার পরে। আরেকটা কথা বলে নিই, এখানে চাইলে কিন্তু আপনাকে অল্প রাইসও দেওয়া হতে পারে, তবে ব্যাপারটা কিন্তু কোনোদিনই আনলিমিটেড ছিল না, আজও নেই। তবে কেউ যদি এক্সট্রা একটু রাইস চান, ওনারা কিন্তু সেটা দেন। আলু এবং মাংস কিন্তু দেওয়া হয় না, রাইস একটু চাইলে সেটা দেওয়া হয়। কি বলবেন দাদা, কি বলবেন? অনেক পুরনো লোক আছে। আচ্ছা, প্রায় খাওয়া হয়? প্রায় খাওয়া হয়। আচ্ছা, মমলদার বিরিয়ানি বেস্ট। তো এই যে এখানে এত বিরিয়ানির দোকান খুলছে, আপনারা তাও মমলদার দোকানে আসছেন, মমলদার বিরিয়ানি খেয়ে কেমন লাগছে? মমলদার বিরিয়ানি খুবই ভালো, অনেক পুরানো দোকান। আমরা ডালহাউসিতে অনেক বছর ধরে থেকে আসছি এখানে। যেমনটা দেখলেন, পিয়ারলি প্লেস দিয়ে এখন হেঁটে যাচ্ছি আর খেয়ে বেরোলাম এই দাসবাবুর বিরিয়ানি। মোটের ওপর দাসবাবুর বিরিয়ানি কিন্তু বেশ ভালো ছিল। যেটা বুঝলাম, দাসবাবুর বেশ কিছু বাঁধরা খদ্দের রয়েছে যারা প্রায়শই এখানে এসে ওনার এই বিরিয়ানি ট্রাই করেন। ওনার বিরিয়ানি কিন্তু এখন এই হালফিলের প্রচুর বিরিয়ানির মধ্যে থেকে বেশ আলাদা, এবং কলকাতা স্টাইল বিরিয়ানি বলতে যেটা বোঝায় সেটা কিন্তু দাসবাবুর বিরিয়ানিকেই বোঝা যাবে। হাইজিনের ইস্যু যদি না থাকে, কারণ এটা অবভিয়াসলি স্ট্রিটের ওপর দোকান,
হাইজিনের ইস্যু যদি আপনার না থাকে তাহলে কিন্তু আপনি এই দাসবাবু বিরিয়ানি ট্রাই করতেই পারেন। আর এই অবধি ভিডিওটা যারা দেখছেন, ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন, চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর আজ তাহলে এই পর্যন্তই, দেখা হবে অন্য কোথাও অন্য কোনো ভিডিওতে।